হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যেখানে আমাদের মেন ফিমেল লিড একটি বধির মেয়ে, অর্থাৎ সে কানে শুনতে পায় না। আর এর সুযোগ নিয়ে তার স্বামী এবং তার বোন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। একসময় তারা তাকে মেরে ফেলতে চায়, তবে হঠাৎ করে মেয়েটি তার কানে শুনতে পায় এবং সে বুঝতে পারে তার স্বামী এবং তার বোন তাকে মেরে ফেলতে চাইছে। তখন সে তাদের হাত থেকে কিভাবে বাঁচবে আর কিভাবেই বা তাদের উপর থেকে প্রতিশোধ নেবে, এই সবকিছুই আমরা আজকের ড্রামাটিতে দেখব। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। এর নাম লিংজিং। লিংজিং বধির একটি মেয়ে, সে কানে শুনতে পায় না। আজ তার জন্মদিন। বাড়িতে আজ একটি পার্টি আছে এবং লিংজিং এর অফিসের সবাই সেখানে এসেছে, কারণ লিংজিং এই অফিসের প্রেসিডেন্ট। লিংজিং কানে না শুনতে পেলেও কথা বলতে পারে। সে সবাইকে বলে যে আজ তার জন্মদিন এবং তার আজ অ্যানিভার্সারি। আর তৃতীয় সুখবর হলো সে প্রেগনেন্ট। এটা শুনে তার স্বামী আর তার বোন ভীষণ অবাক হয়ে যায়। তার স্বামীর নাম শিমিং আর তার বোনের নাম সুজি। শিমিং সবার সামনে নাটক করে যে সে অনেক খুশি। সুজি হঠাৎ করে সেখান থেকে চলে যায়। তখন শিমিন লিংজিংকে বলে ওয়াইন শেষ হয়ে গেছে, আমি ওপর থেকে ওয়াইন নিয়ে আসছি। কিন্তু সে চলে যেতেই লিংজিং দেখতে পায় সেখানে অনেক ওয়াইনের বোতল আছে। ভেতরে শিমিং আর সুজি ঝগড়া করছিল। সুজি বলে হঠাৎ করে ও প্রেগনেন্ট কি করে হলো। শিমিং বলে তাতে কি আসে যায়, এমনিতেই তো দুদিন পর আমরা তাকে মেরে ফেলবো। শিমিং তাকে বলে এত জোরে জোরে কথা বলো না, কেউ শুনতে পাবে। তখনই লিংজিং সেখানে আসে। সুজি তখন নাটক করে বলে দেখো না, আমি দুলাভাইকে বলেছিলাম যে শিয়ান কোম্পানি অনেক খারাপ, কিন্তু তারপরেও দুলাভাই তাদের সঙ্গে ডিল করছে। লিংজিং শিমিনকে বলে আমরা একটা পরিবার, আমাদের একসাথে মিলেই কাজ করতে হবে। শিমিং বলে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে কিছু করলে আমি সুজিকে জানিয়ে করব। লিংজিং এদিকে ঘুরলেই সুজি শিমিংকে একটা থাপ্পড় মারে আর বলে প্ল্যানের যেন কোনো উল্টোপাল্টা না হয়। এরপরে সে আবার চলে আসে। পার্টি শেষ হয়ে গেলে লিংজিং সুজিকে বলে অনেক রাত হয়ে গেছে, তুমি আজ এখানেই থেকে যাও। এরপরে শিমিং লিংজিংকে বলে আমি একটা বেস্ট প্রাইভেট হোটেলে ইনভেস্ট করেছি, আমি সাইন করে দিয়েছি, তোমার সাইনের প্রয়োজন। লিংজিং প্রথম কাগজে সাইন করে দেয়। সে দ্বিতীয় কাগজ অল্প একটু সরালে লিংজিং সেখানে সাইন করে দেয়। আর শিমিং এর চেহারায় আমরা স্মাইল দেখতে পারি। তখনই শিমিং নিচে কোনো কিছু শব্দ পেলে সে নিচে এসে দেখতে পায় সুজি। ও শিমিং আর লিংজিং এর বিয়ের ভিডিও চালাচ্ছে। তখন লিংজিং সেখানে আসে। সুজি বলে বিয়ের সময় তোমরা কত খুশি ছিলে। শিমিং সুজিকে বলে আর মাত্র 2 দিন পরে আমাদের সকল প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে, এর আগে তুমি দয়া করে কোনো ঝামেলা করো না। শিমিং আর লিংজিং ডান্স করছিল, কিন্তু হঠাৎ করেই সুজি ভিডিও বদলে দেয় যেখানে শিমিং আর সুজি একসাথে ছিল। সুজি বলছিল ওকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দাও, এরপরে আমরা একসাথে থাকবো। শিমিং তখন লিংজিংকে ঘুরিয়ে রেখেছিল, কিন্তু সুজি ইচ্ছে করে একটা জিনিস নিচে ফেলে দেয় যাতে করে লিংজিং পেছনে ঘরে। তখন শিমিং তাকে ধরে কিস করে দেয়। লিংজিং বলে এগুলো কি করছো, সুজি দেখছে। শিমিং বলে চলো আমরা ঘুমাতে যাই। তখনই সুজি এসে লিংজিংকে জড়িয়ে ধরে। সে তাকে ঘুরিয়ে দেয়, কিন্তু ততক্ষণে শিমিং টিভি বন্ধ করে দেয়। রাতের বেলা হঠাৎ করেই তাদের দরজায় বেল বেজে উঠলে শিমিং দেখতে পায় সুজি তাদের বিছানায় এসেছে। শিমিং বলে তুমি এগুলো কি করছো। সুজি বলে কি হয়েছে, ও এমনিতেও কানে শুনতে পায় না। শিমিং বলে তুমি কি পাগল হয়ে গেছো, 2 দিন পরে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে, তার আগে কোনো ঝামেলা করো না। সুজি উঠে বলে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আর সে খাটের উপরেই নাচতে থাকে। শিমিং তখন তাকে কোলে করে নিয়ে যায় আর এরপর তার গলা ধরে বলে তুমি আমাকে ভয় দেখিও না। এরপর সে তাকে কিস করে। তখনই হঠাৎ করে লিংজিং উঠে বলে তোমরা এগুলো কি করছো। সুজি এসেই তাকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে। শিমিং বলে তুমি এটা কি করলে। সুজি বলে আমি তো কিছুই করিনি, করেছো তো তুমি। শিমিং দেখতে পায় তার হাতে রক্তে রাঙা। তখনই শিমিং এর ঘুম ভেঙে যায়, আসলে এটা ছিল তার স্বপ্ন। এরপর সে বিছানায় লিংজিংকে দেখতে পায় না। সে তাড়াতাড়ি লিংজিংকে খুঁজতে থাকে। তখন সে রান্নাঘরে সুজিকে দেখতে পায় যে কিনা মিল্ক শেক বানাচ্ছিল, আর তার পাশেই একটা ওষুধের বক্স ছিল। শিমিং বলে তুমি এগুলো কি করছো। সুজি বলে আমাদের প্ল্যান মতো কাজ করছি। শিমিং বলে লিংজিংকে আমরা ঘরে মারতে পারবো না। সুজি বলে তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই, তুমি তো বাবা হতে চলেছো, কি জানি তুমি কি প্ল্যান করছো।
হয়তো এক সময় তুমি আমাকেই মেরে ফেলবে আর তোমার পরিবার নিয়ে ভালো থাকবে। শিমিং বলে, তুমি এই ভাবো আমাকে নিয়ে? ঠিক আছে। সে তখন সেই মিল্ক শেক নিয়ে খেতে যায়, কিন্তু আবার থেমে যায়। সুজি হেসে একটা ঔষধ মুখে দেয় আর বলে, এটা ভিটামিনের ওষুধ। সে শিমিংকে বলে, আমাকে ধোকা দেওয়ার কথা চিন্তা করো না, ভুলে যেও না লিংজিং কিভাবে বধির হয়েছিল। তখন আমরা জানতে পারি আসলে এরা দুজনে মিলে লিংজিং এর অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে লিংজিং শুনতে পাওয়ার শক্তি হারিয়ে ফেলে। সে শিমিং এর হাত ধরে থাকলে তখনই লিংজিং এদিকে আসতে থাকে। শিমিং তাকে বারবার বলতে থাকে, তুমি হাত ছেড়ে দাও, কিন্তু সুজি ছাড়ছিল না। লিংজিং যখনই সেখানে আসে তখন দেখা যায় সুজি গ্লাস নিচে ফেলে দিয়েছে। এরপর তারা একসাথে খাবার খেতে বসে। সুজি বলে, দুলাভাই তোমাকে এত ভালোবাসে যে তোমাকে দেখলে আমার হিংসে হয়। লিংজিং বলে, তুমিও নিজের জন্য একজনকে খুঁজে নাও। এরপরে সুজি বলে, ওই কিলারের কি অবস্থা? ও ঠিকমতো কাজ করতে পারবে তো? শিমিং বলে, চিন্তা করো না, আজ দুপুরের মধ্যে লিংজিং এই পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। সুজি বলে, আমি নিজের চোখে দেখতে চাই। শিমিং বলে, আমি তোমাকে ওয়ার্ন করছি, এতদিন ধরে আমরা যে প্ল্যানটা করছি সেটাকে নষ্ট করো না। লিংজিং বলে, তোমার আজ মিটিং আছে না? শিমিং লিংজিংকে জড়িয়ে ধরে আর সুজিকে কিস করে। সুজি লিংজিংকে বলে, আপু তুমি দুলাভাইয়ের সঙ্গে সিমেট্রি চলে যেও, আমি পরে সেখানে যাব। অফিসে এসে শিমিং সুজিকে বলে, প্ল্যান যেরকম ছিল সেরকমই চলবে, একটাও বাড়তি কাজ করবে না। সুজি চলে গেলে শিমিং কিলারকে কল দিয়ে বলে যে আজ বিকালের মধ্যে তোমার সব কাজ করে ফেলতে হবে। আর সুজিও খুব বেশি বাড়াবাড়ি করছে। কিলার বলে, তাকেও মেরে ফেলবো? সে বলে, সেটা পরে দেখছি। একটু পরে শিমিং এর কাছে একজন টাকার জন্য কল দেয়, তবে কে তার কাছে টাকা চাইছে সেটা আমরা জানি না। এদিকে বিকেল হলে শিমিং জানতে পারে যে সুজি বাইরে গেছে। সে সুজিকে কল দিয়ে বলে, আমি তোমাকে বারবার না করেছি, আমি বলেছি লিংজিংকে একা যেতে দিতে। লিংজিং কি তোমার সাথে আছে? সুজি বলে, তুমি কি করে জানলে? তখন দেখা যায় লিংজিং তার সাথেই আছে আর সে তাকে একটা কফি খেতে দেয়। শিমিং মনে মনে বলতে থাকে, এই মেয়ে নিজেও তো মরবেই, আমাকেও জেলের ভাত খাওয়াবে। এরপরে লিংজিং কফি খেয়ে অজ্ঞান হয়ে যায়। সুজি তাকে নিয়ে নির্জন একটা জায়গায় নিয়ে আসে আর গাড়ির ধোঁয়া গাড়ির ভিতর দিয়ে দেয়। সে যখন চলে আসছিল তখন শিমিং সেখানে আসে। সে বলে, লিংজিং কোথায়? সুজি বলে, এতক্ষণে হয়তো সে মারা গেছে। এদিকে দেখানো হয় সুজির হঠাৎ করে জ্ঞান ফিরে আসে। ধোয়ার কারণে সে প্রচন্ড বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। কোনো মতে সে নিজের ফোন নিয়ে বাইরে বেরিয়ে আসে, তবে যেহেতু তাকে ড্রাগ দেওয়া হয়েছিল তাই সে মাথা ঘুরে পানিতে পড়ে যায়, কিন্তু ফোনটা সেখানেই থেকে যায়। যখন শিমিং গাড়ির কাছে আসে তখন সে লিংজিংকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায়। সুজিও এটা শুনে অবাক হয়ে যায়। সুজি বলে, হয়তো ওই কিলার এসে ওকে নিয়ে গেছে। শিমিং বলে, এরকম হলে কিলার আমাকে বলতো। তারা তাড়াতাড়ি তাকে খুঁজতে থাকে। তখন সুজি লিংজিং এর ফোন পেয়ে যায় আর সে বুঝতে পারে লিংজিং পানিতে পড়ে গেছে আর তার যে অবস্থা, এখন সে সাঁতরে উঠতে পারবে না। তার মানে লিংজিং শেষ। এতে তারা দুজনেই খুশি হয়। শিমিং তাড়াতাড়ি গাড়ি থেকে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে, এমনকি ওই ধোয়ার পাইপ নিয়ে গাড়িতে রেখে দেয়। এরপরে সে সুজিকে জিজ্ঞেস করে, তুমি কি সামনের দরজা দিয়ে এসেছো না পেছনের দরজা দিয়ে? সুজি বলে, পেছনের দরজা দিয়ে এসেছি। শিমিং বলে, ভালো হয়েছে, পিছনে কোনো ক্যামেরা নেই। আমরা এবার একটা স্টেটমেন্ট লিখব যেখানে আমরা বলবো যে লিংজিং অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল, যার কারণে সে সুইসাইড করে নিয়েছে। তারা ভীষণ খুশি ছিল আর মেক আউট করতে থাকে। এরপরে সুজি লিংজিং এর মোবাইলটা ভালো করে ফিঙ্গারপ্রিন্ট মুছে আবার সেই জায়গাতেই রেখে আসে। শিমিং কিলারকে ফোন দিয়ে বলে, এখন আর কিছুই করতে হবে না। আর এরপর সুজিকে বলে সামনের গেট দিয়ে সিমেট্রিতে যেতে, যাতে সিকিউরিটি তাকে দেখে আর সবকিছুর প্রমাণ থাকে। এরপরে পুলিশের তল্লাশি শুরু হয়। এদিকে তারা দুজন সেলিব্রেট করছিল। এরপর একটু আগের সিন দেখানো হয়, যেখানে পুলিশ শিমিংকে বলে, আপনার স্ত্রীর ফোন আমরা ওই সামনে পেয়েছি, তার মানে সে পানিতে ঝাঁপ দিয়েছে, তাই আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এটা শুনে শিমিং চিৎকার করে কাঁদতে থাকে আর সুজিও জোরে জোরে কাঁদতে থাকে। সুজি বলে, তুমি তো ভালো স্বামী হওয়ার খুব সুন্দর নাটক করছো। শিমিং বলে, তুমিও তো ভালো বোন হওয়ার অনেক সুন্দর নাটক করছো। তারা একজন আরেকজনকে আবারও কিস করতে থাকে। পরদিন তারা অফিসের সামনে মন খারাপ হওয়ার অভিনয় করে আর এরপর বলে কোম্পানি আগের মতোই চলবে। এদিকে আমরা লিংজিংকে দেখতে পাই, যে কিনা হাসপাতালে ছিল। হঠাৎ করে সে বুঝতে পারে সে আবারও কানে শুনতে পাচ্ছে।
তখন আমাদেরকে জিয়ান নামের একটি ছেলেকে দেখানো হয় যে লিংজিংকে বাঁচিয়েছে। আর এই ছেলেটাকে মূলত শিমিং ভাড়া করেছিল লিংজিংকে মেরে ফেলার জন্য। অন্যদিকে সুজি শিমিং এর সঙ্গে থাকতে শুরু করেছে। তারা একসঙ্গে ইন্টিমেট হচ্ছিল। ওই সময় লিংজিং সেখানে চলে আসে আর সে শিমিং এর নাম ধরে ডাকতে থাকে। শিমিং বুঝতে পারে যে কেউ তাকে ডাকছে, কিন্তু সে সেটা ইগনোর করে। লিংজিং সরাসরি ঘরে চলে আসে আর দরজা ঘোরালেই এরা তাড়াতাড়ি পোশাক পরতে থাকে। লিংজিং ভেতরে আসলে শিমিন তো একদম অবাক হয়ে যায়, কিন্তু এরপর তাকে জড়িয়ে ধরে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার জন্য কত চিন্তা করেছি। লিংজিং বলে, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। তখনই বাথরুমের ভেতর থেকে সুজি বলে, ও এখনো মরেনি কেন? আমি পুরো প্ল্যান করেছিলাম যাতে ও চিরতরে মরে যায়। এই কথা শুনে লিংজিং একদম শকড হয়ে যায়, তবে সে কিছুই বলে না। শিমিং বলে, কি হয়েছে তোমার? লিংজিং বলে, আমার খিদা লেগেছে। শিমিং তাকে নিয়ে নিচে আসে নুডলস খেতে দেওয়ার জন্য, কিন্তু তখন লিংজিং বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে এসে এসে অনেক কাঁদছিল। প্রথমবার অ্যাক্সিডেন্টে তার শুনতে পাওয়ার শক্তি হারিয়ে যায়। এইবার সে তার শুনতে পাওয়ার শক্তি ফিরে পেয়েছে। এই কথাটাই সে তার স্বামীকে বলতে চেয়েছিল, কিন্তু এখানে এসে তো সে দেখতে পায় তার স্বামী উল্টো তাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এদিকে সুজি শিমিংকে বলে, এটাই সবচাইতে ভালো সুযোগ। সবাই জানে ও মারা গেছে, তাই ওকে মেরে ফেলো। শিমিং বলে, তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। সে তাকে সামনের দরজা দিয়ে বের করে দেয়। লিংজিং বের হলে আবারও দরজায় বেল বাজলে শিমিং গিয়ে দরজা খুললে দেখা যায় সুজি এসেছে। সুজি লিংজিংকে বলে, আপু তুমি কোথায় ছিলে? তুমি তো আমার গাড়িতে ঘুমিয়েছিলে। লিংজিং বলে, হঠাৎ করেই গাড়িতে ধোয়া হয়ে যায়, এরপর আর আমার কিছু মনে নেই। সুজি বলে, তোমার জ্ঞান ফিরেছে কোথায়? লিংজিং বলে, একটা জঙ্গলে। সুজি বলে, কিন্তু আমরা তো সব জায়গায় খুঁজেছি। এরপরে শিমিং নুডলস রান্না করতে গেলে সুজিও তার সাথে যায়। সুজি বলে, এটা সবচাইতে ভালো একটা সুযোগ, ওকে মেরে ফেলো। শিমিং বলে, ওকে মেরে ফেলা কোনো ব্যাপার না, কিন্তু বডি লুকানোটা ব্যাপার। সুজি বলে, সিমেট্রির বাইরে ফেলে দেব, এমনিতেও তো সবাই জানে ও মারা গেছে, ওর বডি পেলে বা কি হবে। এইসব কথায় লিংজিং বাইরে থেকে শুনছিল। সে দৌড়ে নিজের ঘরে যায় আর কাউকে জানাতে চায় যে সে বেঁচে আছে। সে তার মোবাইলটা অন করে এবং অফিসের কাউকে ফোন করতে যাবে, এমন সময় শিমিং চলে আসে। সে বলে, তুমি এখানে কি করছো? লিংজিং বলে, দেখছিলাম মোবাইলটা কাজ করে কিনা। শিমিং মোবাইলটা নিয়ে চেক করতে থাকে যে লিংজিং কাউকে কল দিয়েছে কিনা, তবে দেখা যায় লিংজিং কাউকে কল দেয়নি। এরপর সে তাকে নিচে নিয়ে আসে নুডলস খাওয়ানোর জন্য। সুজি বলে, নুডলসে আমি বিষ মিশিয়ে দিয়েছি, 1 চামচ খেলেই ও অজ্ঞান হয়ে যাবে। এসব কিছুই লিংজিং শুনতে পাচ্ছিল, তাই সে নুডলস খেতে অনেক সময় নিচ্ছিল। হঠাৎ করেই দরজায় কেউ নক করলে লিংজিং দরজা খুলতে যেতে চায়, তবে সুজি তাকে ধরে বলে, দুলাভাই দেখুক। দেখা যায় বাহিরে একজন সিকিউরিটি সেখানে এসেছে। লিংজিং হঠাৎ করেই দৌড়ে বাইরে আসে আর তাকে দেখে সিকিউরিটি চিনে ফেলে আর বলে যে, আপনি চলে এসেছেন, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। লিংজিং সুজিকে বলে, কোম্পানির সবাইকে জানিয়ে দাও যে আমি ফিরে এসেছি। এরপরে সে চলে যায়। সুজির একটু সন্দেহ হয়, তার মনে হয় লিংজিং এখন হয়তো কানে শুনতে পায়। এরপরে লিংজিং স্বপ্নে দেখে যে শিমিং তাকে গলা টিপে মেরে ফেলছে। তার ঘুম ভেঙে গেলে সে তার ফোনটা নিতে চাইলে সেখান থেকে গ্লাসটা পড়ে যেতে চায়। শিমিং বলে, দেখে করো। লিংজিং তখন সে গ্লাসটা ভালো জায়গায় রেখে দেয়। এটা দেখে শিমিং এর সন্দেহ হয়, তাই সে চেক করার জন্য গোসলখানায় গিয়ে সবগুলো ট্যাপ খুলে দিয়ে আসে। বাইরে আসলে সুজি তাকে কল করে বলে, তুমি কি চেক করেছো ও শুনতে পায় কিনা? শিমিং বলে, আমি চেক করছি। লিংজিং দেখতে পায় সব ট্যাপ ওপেন আছে, তবে সে একটাও বন্ধ করে না। এরপরে লিংজিং জিয়াং এর সঙ্গে দেখা করতে আসে। জিয়াং বলে, তোমার মনে কি চলছে? তুমি আমাকে বলো। তোমার বাবা আমাকে ছোট থেকে বড় করেছে, তুমি আমাকে বলো আমার কোনো সাহায্য তোমার লাগবে কিনা। লিংজিং বলে, শিমিং আর সুজির ওপরে নজর রাখতে, তারাই আমাকে মারতে চেয়েছিল, তবে এখন যদি আমি পুলিশে কমপ্লেন করি তাহলে তারা অ্যালার্ট হয়ে যাবে। এরপরে লিংজিং যখন অফিসে আসে তখন মিটিং এ লিংজিং একটা কথা বললে তার বিপরীতে সুজি আর শিমিং কথা বলে, তবে লিংজিংকে এখানে নাটক করতে হয় যে সে কিছু শুনতে পাচ্ছে না, আর সে বুঝতে পারে যে সবসময় হয়তো মিটিং এভাবেই চলে আসছে। এগুলো দেখে তার অনেক খারাপ লাগে। তখনই একজন কলিগের ফোন বেজে ওঠে। লিংজিং রিয়েক্ট করে।
এই বিষয়টা সুজি খেয়াল করে। রাতের বেলা সুজি গাড়িতে বসে সিমিনকে বলে, এখন আমি পরীক্ষা করতে যাচ্ছি যে লিংজিং কি কানে শোনে কিনা। সে গাড়ির হেডলাইট অফ করে দিয়ে জোরে জোরে গাড়ি চালিয়ে লিংজিং এর দিকে আসছিল। লিংজিং বুঝতে পারে তার পেছনে গাড়ি আসছে, কিন্তু এখন যদি সে পেছনে ফিরে তাকায় বা সরে যায় তাহলে তারা বুঝতে পারবে যে সে কানে শুনতে পায়। কিন্তু লিংজিং একদম রিয়াক্ট করে না, যাতে ওরা খুশি হয় যে লিংজিং সত্যিই শুনতে পায় না। যাই হোক, বাড়ি আসলে সিমিনের কাছে আবারও ওই লোকেরা আসে টাকা নিতে, আর তাদের হেডের নাম মিস্টার ঝাও। এই ঝামেলার মধ্যে বেচারি সুজিও একটি থাপ্পড় খায়। এসব কিছু লিংজিং ভিডিও করছিল, আর জিয়ানকে ফোন করে জিজ্ঞেস করে মিস্টার ঝাও আবার কে, তার সম্পর্কে খোঁজ খবর নাও। যাই হোক, সিমিনের মা ওদের সাথে দেখা করতে আসে, যেখানে মা ও সিমিনের সাথে কথা বলছিল যে সেও চায় লিংজিং মরে যাক। যা শুনে লিংজিং অনেক কষ্ট পায়, কারণ ওর জন্য কেউ ভাবে না, এ বাচ্চাটার কথাও কেউ ভাবে না। হঠাৎ ওর ব্লিডিং শুরু হয় আর ও পড়ে যায়। তখন ওর কাছে জিয়ান আসে আর ওকে নিজের বাড়ি নিয়ে আসে। লিংজিং বলে, আমার বেবি কেমন আছে? তখন জিয়ান বলে, তোমার বেবি নষ্ট হয়ে গেছে, আর আমি আগে থেকেই জানতাম যে সুজি আর সিমিন তোমাকে মারতে চাইছে। লিংজিং বলে, আমাকে বলনি কেন? এতে জিয়ান বলে, তোমার বাবা বলেছিল তোমাকে না জানাতে, সেও সব জানতো, তাই তোমাকে সিমিনকে বিয়ে করতে না করেছিল, কিন্তু তুমি শোনোনি। এসব শুনে লিংজিং অনেক ভেঙে পড়ে যে আমি কেন বাবার কথা শুনিনি। জিয়ান বলে, তোমাকে বাঁচাতে আমি একটি প্ল্যানও করেছিলাম, কিন্তু সুজি সব ঘেঁটে দিয়েছে। লিংজিং প্রচুর রেগে যায় আর বলে, এইবার আমি ওদের ছাড়বো না। পরদিন লিংজিং সিমিনের কফিতে কিছু ঔষধ মিশিয়ে দেয়। সিমিন যখন অফিসে আসে তখন সে ঔষধ কাজ করতে শুরু করে। ওকে ড্রাগ দেওয়া হয়েছে, আর ওর রুমে যখন সুজি আসে তখনই ও শুরু হয়ে যায়। আসলে সিমিন নিজেকে কন্ট্রোল করতে পারছে না ওই ড্রাগের জন্য। যাই হোক, লিংজিং সিমিনের জন্য টিফিন নিয়ে চলে আসে আর সকল এমপ্লয়ীদের বলে দেয় যে আজ সিমিন একটি মিটিং করবে। ও মিটিং এ বসে সিমিনকে ফোন দেয়। প্রথমবার সিমিন ফোন কেটে দেয়, আর পরের বার ফোন রিসিভ করে বলে, আমি ওয়াশরুমে। মিটিং এর সবাই তখন সুজির কথাও শুনতে পায়। সিমিন ফোন রাখলেই লিংজিং সকল এমপ্লয়ীদের নিয়ে সিমিনের ক্যাবিনে আসতে থাকে। তারা কিছুই বুঝতে পারে না, তবে তখন লিংজিং নিজের চাবি দিয়ে দরজা খুলে দেয়। ভেতরে দুজন তখন ড্রেস পরছিল। এসব দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। জিমিন দৌড়ে লিংজিং এর কাছে আসে আর বলে, তুমি ভুল বুঝছো। কিন্তু লিংজিং ওকে চড় মেরে চলে আসে। ওর পেছনে সুজি আসে আর ন্যাকামি করে বলতে থাকে, তুমি ভুল বুঝছো। লিংজিং বলে, আমি বধির কিন্তু অন্ধ নই। এতে সুজি নিজের রূপে চলে আসে আর বলতে থাকে, কি করতে পারবে তুমি? তুমি কোম্পানির মালিক নও, তুমি আমাদের চাকরি খেয়ে দিতে পারবে না। লিংজিং বলে, তা তো তুমি দেখতেই পাবে। যা শুনে সুজি অনেক রেগে যায়। ও লিংজিংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লিংজিং সবাইকে বলতে থাকে, সুজি আমার বেবিকে মেরে ফেলতে চায়। তখন সেখানে সিমিং চলে আসে। ও সুজিকে আটকায় আর বলে, আজ রাতে লিংজিংকে মেরে ফেলবো, তুমি আমার প্ল্যানে ব্যাগরা দিও না। যা শুনে লিংজিং অনেক কষ্ট পায়। যাই হোক, বোর্ড অফ ডিরেক্টর বলে, আজ যা হয়েছে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাই আমাদের কোম্পানি ঝামেলায় পড়েছে, এজন্য আপনাদের রিজাইন করতে হবে। সুজি বলে, এসব কি লিংজিং এর প্ল্যান? বোর্ড অফ ডিরেক্টর বলে, না, তবে আপনাদের চাকরি বাঁচতে পারে যদি প্রেস মিটে আপনারা লিংজিং এর কাছে ক্ষমা চান। এই কথায় সুজি কোনো মতেই রাজি হচ্ছিল না। তখন সিমিং ওকে বোঝায় যে ক্ষমা চাইতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। যাই হোক, রাতে সিমিং হাঁটু গেড়ে বসে লিংজিং এর কাছে ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। তখন সুজি লিংজিং এর সামনে হাঁটু গেড়ে বসে না, বরং নিজের বাবার ছবির সামনে বসে আর বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন লিংজিং ওর কাছে আসে। সুজি বলে, আমার ভুল হয়ে গেছে, যাতে লিংজিং ওকে সান্ত্বনা দেয়। সুজি বলে, তাহলে তুমি প্রেস মিটে আসবে? লিংজিং বলে, হ্যাঁ আসবো। যাই হোক, প্রেস মিটে ওরা সবাই আসে আর সবার সামনে সিমিন ক্ষমা চায়। এরপর সুজিও ক্ষমা চায়। তখন একজন সাংবাদিক বলে, লিংজিং, আপনি কি আপনার হাজবেন্ড আর বোনকে ক্ষমা করে দিয়েছেন? সুজি বলে, হ্যাঁ, কাল ও আমাকে ক্ষমা করে দিয়েছে। তখন লিংজিং বলে ওঠে, না, আমি কখনো তোমাকে ক্ষমা করিনি। আমি বধির বলে ওরা আমার পেছনে এসব করত, কিন্তু আমি সব জানতাম। আমি কোনোদিন ওদের ক্ষমা করতে পারবো না। পুরো মিডিয়ার সামনে লিংজিং রং পাল্টেছে আর সুজির মুখ পুড়েছে, তাই সুজি লিংজিং এর উপরে হাত তুলে দেয়। লিংজিং পড়েও যায়, যা ক্যামেরা করা হচ্ছিল। যাক, এরপর সিমিং জানতে পারে লিংজিং এর মিসক্যারেজ হয়ে গেছে
আর সবাই ভাবতে শুরু করে এই মিসক্যারেজ হয়েছে সুজির জন্য। তাই সবাই সুজির দিকে কেমন করে তাকায়। যাই হোক, সুজি কান্না করতে থাকে। শিমিং জিয়ানের কাছে আসে। তখন জিয়ান বলে, আমি তোমার হয়ে কাজ করতে পারবো না। শিমিং বলে, আমার থেকে তুমি 2 বার টাকা নিয়েছো, এর বদলে তুমি কিছুই করনি। তাই জিয়ান এর বদলে লিংজিং এর সেই মিসক্যারেজের রিপোর্ট দিয়ে দেয়, যেটা 2 দিনের আগের ছিল। এই রিপোর্টটা শিমিং সুজিকে দেখায়। সুজি বলে, তার মানে এই মিসক্যারেজ আগেই হয়ে গেছে, এতে আমার কোনো দোষ নেই, ও শুধু শুধু আমাকে ফাঁসিয়েছে। এই রিপোর্টটা সুজি সকল মিডিয়ার সামনে দেখায় আর প্রুভ করে যে ও কিছুই করেনি। এজন্য বোর্ড অফ ডিরেক্টর সুজির কাছে ক্ষমা চায়, যাতে সুজি খুশি হয়ে যায়। এরপর সুজি ভাবতে থাকে লিংজিং এর বাবা সুজিকে শুধু বাড়িটা লিখে দিয়েছিল আর কোম্পানিটা লিংজিং এর নামে লিখে দিয়েছিল, অর্থাৎ লিংজিং এর বাবা সুজিকে ঠকিয়েছে। তাই সুজি প্রতিশোধ নিতে চায়। তাই সুজি আবারও লিংজিং এর সাথে দেখা করতে আসে আর বলে, কেমন লাগছে, সবার সামনে তুমি মিথ্যাবাদী হয়ে গেলে। এতে লিংজিং একদমই রেগে যায় না। যাই হোক, এরপর মিস্টার ঝাও শিমিংকে ধরে নিয়ে আসে আর বলে, তুমি এখনো টাকা দাওনি। তাকে অনেক টর্চার করতে থাকে, যাতে শিমিং বলে, আমি কালই টাকা পরিশোধ করে দেব। এদিকে লিংজিং জিয়ানের কাছে আসে। তখন জিয়ান বলে, আমি মিস্টার ঝাওয়ার সম্পর্কে খোঁজ নিয়েছি। ঝাও এরকম ভাবে অনেককে ব্ল্যাকমেল করে থাকে, কিন্তু তাকে এই ইনফরমেশন গুলো কে দেয়? তা অবশ্যই সুজি। এর সম্পর্কে আমাদের প্রমাণ নিতে হবে। লিংজিং বলে, তাহলে সুজির মুখোশ খুলতে হলে আমাদের শিমিনের সাহায্য নিতে হবে। যাই হোক, শিমিন বাড়ি আসলে দেখে লিংজিং বসে আছে। ও দৌড়ে এসে তার কাছে ক্ষমা চায়। তখন লিংজিং বলে, মিস্টার ঝাও তোমার কাছে টাকা চাইছে। শিমিং বলে, হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। লিংজিং বলে, টাকা আমি দিয়ে দেব, কিন্তু তার বদলে তুমি সুজির কাছে থাকা প্রমাণ আমাদের দিয়ে দেবে। শিমিন রাজি হয়। সুজি যখন নিজের বাড়ি আসে তখন দেখা যায় সেখানে লিংজিং এসেছে। লিংজিং বলে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সুজি বলে, কিন্তু এটা তো আমার বাড়ি। লিংজিং বলে, বাবা মারা যাওয়ার আগে এই বাড়িটা আমার নামে করে গেছে। সুজি রেগে নিজের জিনিসপত্র নিয়ে চলে যায়। শিমিং বলে, ও অবশ্যই সেসব প্রমাণ নিজের সাথে করে নিয়ে গেছে। তাই শিমিন সুজিকে একটি বাড়ি নিয়ে আসে আর বলে, তুমি এখানেই থাকবে, চলো আমরা ডিনার করে আসি। ওরা চলে গেলে সেখানে লিংজিং চলে আসে সুটকেস খুঁজতে, সেখানে প্রমাণ আছে কিনা, কিন্তু সেখানে কিছু পায় না। তখন সেখানে সুজি চলে আসে। আসলে সুজি সেসব প্রমাণ লকারে রেখে এসেছিল। যাই হোক, সুজি বলে, আমি শিমিনকে বিশ্বাস করি না। এরপর তোমার রিজাইন করার পালা, কাল দেখা হবে। পরদিন বোর্ড অফ ডিরেক্টর লিংজিংকে রিজাইন করতে বলে। তখনই সুজির কাছে একটি মেসেজ আসে, তা হলো সুজির সেই প্রমাণের। এটা দেখে ও লিংজিংকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কিভাবে পেলে? লিংজিং বলে, তুমি শুধু নিজেকে বুদ্ধিমতী মনে করো, তাই না? আসলে সুজি যখন বাড়ি থেকে চলে যায় তখন জিয়ান লকারের পাসওয়ার্ড বের করে সেই প্রমাণের ছবি তুলে নিয়েছিল। সুজি প্রচুর রেগে যায়। তখন সেখানে বোর্ড অফ ডিরেক্টর চলে আসে, কারণ সেই ছবি সবার কাছে পৌঁছে গেছে। শিমিন ও সুজির বিপক্ষে কথা বলে। সুজি বলে, তুমি কি করে পক্ষ বদল করতে পারো? শিমিং বলে, এর কি প্রমাণ আছে যে আমি তোমার দলে ছিলাম? সুজি চলে যায়। তখন শিমিং লিংজিংকে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে শুনতে পাচ্ছ? আমার টাকা কখন দেবে? লিংজিং বলে, আমি মিথ্যে বলেছি, আমি তোমাকে কোনো টাকা দেব না। এতে শিমিং প্রচুর রেগে যায়, কিন্তু সেখানে মিস্টার ঝাওয়ের লোকেরা চলে আসে আর শিমিংকে ধরে ফেলে। লিংজিং বলে, তোমাকে 2টি এগ্রিমেন্ট সাইন করতে হবে। একটা হলো ডিভোর্স অ্যাপ্লিকেশন আর আরেকটি হলো সিআর ট্রান্সফার করার। শিমিং বলে, আমি করব না, আমার সিআর এর ভ্যালু 10 মিলিয়নের থেকেও বেশি। ঝাও বলে, আমি কিছু শুনতে চাই না। বাধ্য হয়ে শিমিং সাইন করে দেয়। তখন ও বলে ওঠে, জিয়াং তোমাকে ব্যবহার করছে। যা শুনে লিংজিং থমকে যায়। শিমিং বলে, ও তোমার বাবার বিরুদ্ধে প্রমাণ খুঁজছে। দেখা যায় জিয়াং একটি পেন ড্রাইভ পেয়ে গেছে, যেখানে লিংজিং এর বাবা বলছিল সুজির বাবা মারা গেলে সকল ফুটেজ ডিলিট করে দিও। রাতে লিংজিং বাড়ি আসলে সুজি ওর ওপরে আক্রমণ করে দেয়, কিন্তু শিমিং ওকে বাঁচায় আর সুজিকে চলে যেতে বলে। শিমিং এর হাতে আঘাত পেয়েছে, তাই লিংজিং ওর সাহায্য করতে থাকে। তখন শিমিং বলে, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো না। তখন লিংজিং বলে, আমার বাবা কি করে মারা গেল? শিমিং বলে, আমি বলবো যদি তুমি কথা দাও যে আমাকে আরেকটা সুযোগ দেবে। ও রাজি হয়। তাই শিমিং বলতে শুরু করে যে একদিন হঠাৎ করে সুজি আমার গাড়িতে উঠে পড়ে আর কিস করতে শুরু করে। আমি ওকে আটকাতে চাই যে আমি তোমার জামাই বাবু, কিন্তু ও শোনে না।
আমি ওকে আটকাতে পারি না, আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। এটা আবার কেমন কথা যে আটকাতে পারিনি? যাই হোক, শিমিং বলে পরদিন আমি জানতে পারি তোমার বাবা মারা গেছে। আমি ওকে জিজ্ঞেস করি এটা কি করে হলো। তখন ও বলে আমি তো তোমার সাথে ছিলাম, তুমি আমার নাম নিলে আমি গাড়ির ক্যামেরার ফুটেজ লিক করে দেব। এভাবে সুজি আমাকে ব্ল্যাকমেল করে এসেছিল। লিংজিং বলে তুমি এবার যাও, কিন্তু শিমিং বলে তুমি একা থাকলে তোমার বিপদ হতে পারে, ও এখানেই থেকে যায়। তখন জিয়াং লিংজিং কে মেসেজ করে বলে ওর কথা বিশ্বাস করো না, ও তোমাকে আবারও ধোকা দিচ্ছে। দেখা যায় সত্যি সত্যি শিমিং সুজিকে ফোন করে বলে তুমি প্রতিশোধ চাও তো, আমি এবার লিংজিং এর বাড়িতে ঢুকে পড়েছি, তুমি প্রতিশোধ নিতে পারো। পরদিন শিমিং লিংজিং কে ব্রেকফাস্ট দেয়। তখন ও সব খেয়ে দেখায় যে এতে বিষ মেশানো হয়নি। লিংজিং দেখে শিমিং এর ব্যান্ডেজে লিপস্টিক লেগে আছে। যাই হোক, এরপর জিয়ান ওর সাথে দেখা করে আর সেই ফুটেজটা দেখায়, যা দেখে লিংজিং বলে কিন্তু সুজির বাবা সুইসাইড করেছে। জিয়াং বলে কিন্তু তোমার বাবা যদি ওকে বাধ্য করে থাকে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুজির বাবা যখন মারা গিয়েছিল তখন লিংজিং এর বাবা অর্থাৎ সুজির আঙ্কেল সুজিকে অ্যাডপ্ট করেছিল। লিংজিং সুজির সাথে দেখা করে আর বলে আমার বাবা তোমাকে নিজের মেয়ের মতো দেখেছে, তাহলে তুমি কেন এসব করছো? সুজি বলে তোমার বাবা শুধু সমাজের কাছে ভালো হতে চেয়েছে, একজন ভালো ভাই সাজতে চেয়েছে, যার জন্য সে তার ভাইয়ের মেয়েকে অ্যাডপ্ট করেছে। এসব কথা ভেবে লিংজিং অনেক ভেঙে পড়ে যে সত্যি আমার বাবা সুজির বাবাকে মেরে ফেলেছে। তাই ও তার বাবার জিনিসপত্র দেখতে বাড়িতে আসে, কিন্তু ওর আগে শিমিং প্রমাণ খুঁজতে বাড়ি চলে আসে আর ও একটি মোবাইল পায় যেখানে একটি ভিডিও ছিল। লিংজিং বাড়ি আসলে দেখে চাবি সেখানে নেই। তখন শিমিং ফোন করে বলে আমি প্রমাণ পেয়ে গেছি যে তোমার বাবা আসল কালপিট, তাই তুমি লেকের পাড়ে চলে এসো। ও সেখানে আসলে দেখে সুজিও সেখানে এসেছে। শিমিং সুজিকে সে সিসিটিভি ফুটেজ দিয়ে দেয় যেখানে দেখা যায় সুজির বাবা আসলে গ্যাম্বলিং এ অনেক টাকা হেরে গেছিল, তাই সে লিংজিং এর বাবার কাছে টাকা চাইছিল। বাবা না করেছে বলে সুজির বাবা তাকেই মারতে থাকে। লিংজিং বলে প্রমাণ হয়ে গেছে যে তোমার বাবা ঋণের দায়ে সুইসাইড করেছিল। সুজি বলে তুমি তোমার বাবাকে বাঁচাতে এসব নাটক সাজিয়েছ, কিন্তু ও বুঝতে পারে যে ওর বাবা গ্যাম্বলিং এর জন্য এসব করেছে। তাই সুজি কাঁদতে থাকে আর বলে আপু আমি তোমার বাবাকে মারিনি, তাকে শিমিং মেরেছে, তুমি বাড়িতে প্রমাণ পেয়ে যাবে। লিংজিং আসছিল তখন ও পানির শব্দ পায় আর সুজি সেখানে ছিল না। হঠাৎ ওকে কেউ অজ্ঞান করে দেয়। লিংজিং এর জ্ঞান ফেলে ও শিমিংকে দেখে আর ওর মনে পড়ে শিমিংই ওকে অজ্ঞান করেছিল। ও জিজ্ঞেস করে সুজি কোথায়? শিমিং বলে তোমার মনে নেই? ভালো হয়েছে, আমি সব সামলে নেব, তোমার নাম বাইরে আসবে না। লিংজিং হতবাক হয়ে যায় যে তুমি এসব কি বলছো। তখন শিমিং বলে তুমি তো সুজিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এই দেখো আমার কাছে ভিডিও আছে। লিংজিং বলে আমাকে ফাঁসাতে তুমি এসব তৈরি করেছো? শিমিং বলে দাঁড়াও, এই দেখো তুমিই তো সুজিকে সেই ব্রিজে ডেকেছিলে, তার মেসেজ আমার কাছে আছে। লিংজিং বলে এসব মিথ্যে মেসেজ সাজিয়েছো, তুমি এগুলো কেন করছো? শিমিং বলে চলো আগে আমরা অফিস যাই। ও লিংজিংকে মেরে রেডি করায় আর অফিসে নিয়ে আসে, যেখানে একটি মহিলা ওর দিকে ডিম ছুড়ে দেয় আর বলে তুমি আমার হাজবেন্ডের পেছনে পড়েছো। দেখা যায় লিংজিং এর নামে বদনাম করা হচ্ছে আর এসবও শিমিং করছে। শিমিং সকল এমপ্লয়ীদের সামনে বলতে থাকে লিংজিং এর মানসিক সমস্যা হয়েছে, তাই ও কিছুদিনের ব্রেক নিতে চায়, অর্থাৎ ও সবাইকে বলছে যে লিংজিং পাগল। শিমিং লিংজিং এর তার বাবার সাথে তোলা ছবিটা ছিঁড়ে ফেলে যাতে লিংজিং অনেক রেগে যায় আর শিমিংকে মারতে থাকে। তখন শিমিং ভাব করতে থাকে যে লিংজিং ওকে মারতে চাইছে। ও লিংজিংকে জোর করে একটি ঔষধ খাইয়ে দেয় আর লিংজিং অজ্ঞান হয়ে যায়। ওর জ্ঞান ফিরে ও শুনতে পায় শিমিং ম্যানেজারকে বলছে লিংজিং এর মাথায় সমস্যা দেখা দিয়েছে, তাই ও এমন হাবভাব করেই থাকে। লিংজিং কিছু খায় না, তাই ও খুব ব্রুটালি লিংজিংকে খাইয়ে দেয়। লিংজিং সুযোগ বুঝে ওর মোবাইল খুঁজতে থাকে আর এদিকে জিয়ান লিংজিংকে ফোন দিতে থাকে। ও নিজের ফোন পেয়ে যায় আর সেটা অন করলেই জিয়ানের ফোন আসতে থাকে, কিন্তু বেচারি রিসিভ করতে পারে না কারণ শিমিং চলে এসেছে। ও পালানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। জিয়ান লিংজিংকে খুঁজতে বাড়ি চলে আসে, কিন্তু ততক্ষণে শিমিং লিংজিংকে নিয়ে শহরের বাইরে চলে আসে। ও বলে দেখো কত সুন্দর জায়গা, কিন্তু এখানে কেউ আসে না। ও লিংজিংকে ফেলে দিতে চায়, তখন লিংজিং বলে হ্যাঁ দাও, আমাকে ছেড়ে দাও। শিমিং ওর হাত ছেড়ে দেয় কিন্তু আবার ধরে ফেলে আর বলে আমি তোমাকে ভালোবাসতাম,
কিন্তু তোমার বাবার জন্য আমার এ অবস্থা হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শিমিং নিজের কাজের জন্য ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছিল। তখন ওর সাথে দেখা হয় লিংজিং এর। ও লিংজিংকে শার্ট দিয়ে সাহায্য করেছিল, আর এজন্য লিংজিং ওকে ট্রিট দিয়েছিল। এরপর শিমিং জানতে পারে ওর জব লেগে গেছে, যাতে শিমিং অনেক খুশি হয়ে যায় আর ওদের মধ্যে রিলেশনশিপ আরো গভীর হয়ে যায়। একদিন লিংজিন শিমিংকে তার বাবার সাথে দেখা করায়। তার বাবা বলে, এটা তো সেই ছেলে যার জন্য তুমি জবের সুপারিশ করেছিলে। এটা শুনে জিমিন শকড হয়ে যায়, কারণ ও ভেবেছিল এই জব ও নিজের ট্যালেন্টে পেয়েছে। বাবা লিংজিংকে সরিয়ে জিমিনকে বলে, এবার তুমি আমার মেয়ের থেকে সরে যাও। এসবের জন্য শিমিং ওর বাবাকে ঘৃণা করতে থাকে। তাই লিংজিংকে নিজের জালে ফাঁসিয়ে ফিজিক্যাল হয়, যেন লিংজিং ওকে বিয়ে করতে বাধ্য হয়। তো জিমিনের প্ল্যান মতো লিংজিং ওর বাবার কথা না শুনে ওকে বিয়ে করে নিয়েছিল। এসব শুনে লিংজিং বলে, তুমি সত্যি একটা পশু। শিমিং ওকে ভয় দেখায় আর বলে, কিন্তু আমি তোমার বাবাকে মারিনি। আসলে লিংজিং এর বাবা শিমিনের ওপরে অনেক রেগে যায় যে তুমি আমার বারণ সত্ত্বেও আমার মেয়েকে বিয়ে করেছ। শিমিং ক্ষমা চায়। তখন বাবা বলে, ঠিক আছে, আমি পুলিশ ডাকবো না, কিন্তু তুমি আমার মেয়েকে ডিভোর্স দেবে। এতে শিমিং অনেক রেগে যায়। তখন বাবার বুকে ব্যথা হতে থাকে। সে ঔষধ খেতে যায়, কিন্তু সেটা শিমিং এর পায়ের কাছে গিয়ে পড়ে। সে ঔষধ চায়, কিন্তু শিমিং ঔষধ দেয় না, আর বাবা মারা যায়। শিমিং প্রচুর ভয় পেয়ে যায়। ও গাড়িতে বসে থাকে। তখন সেখানে সুজি আসে। সুজি জিজ্ঞেস করে, তুমি লিংজিং এর বাবার সাথে কি করেছো? তখন শিমিং বলে, আমি কিছুই করিনি, আমার নাম নেবে না, না হলে আমি তোমাকেও ফাঁসাবো। যাই হোক, কাহিনী বর্তমানে আসে। জিমিং লিংজিংকে বাড়ি রেখে কোথাও যায়, আর একজন গার্ড রাখে লিংজিংকে দেখে রাখে। তখন জিয়ান লিংজিংকে খুঁজতে বের হয়। ও সেই বাড়িতে আসে, কিন্তু গার্ড ওকে ঢুকতে দেয় না। উপর থেকে লিংজিং বুঝতে পারে জিয়ান এসেছে, কিন্তু কিছুই করতে পারে না, কারণ ওর মুখ, হাত আর পা বাঁধা। জিয়াং আবার দরজা খুলতে বলে আর বলে আগুন লেগেছে। ও দৌড়ে ওপরে চলে আসে, বেডরুমে যায়, কিন্তু সেখানে লিংজিংকে পায় না। গার্ড ওকে বের করে দেয়, কিন্তু জিয়ান সেখানে একটি ওয়াকিটকে রেখে এসেছে। লিংজিং বুঝতে পারে জিয়ান নিশ্চয়ই কিছু ব্যবস্থা করেছে, তাই ও গার্ডকে বলে, আমাকে বেডরুমে নিয়ে যাও, আমি বই পড়বো। গার্ড ওর হাত খুলে দেয়। তখন লিংজিং ওয়াকিটকি পেয়ে যায় আর জিয়ানের সাথে কথা বলে। জিয়ান বলে, আমি তোমাকে বাঁচাতে আসছি। ও নিচে আগুন ধরিয়ে ধোঁয়া সৃষ্টি করে। গার্ড সেই ধোঁয়া দেখে নিচে আসে। এই সুযোগে জিয়ান লিংজিংকে বাঁচিয়ে নেয়। গার্ড এসে দেখে লিংজিং সেখানে নেই। এরপর 6 মাস কেটে যায়। শিমিং এখন কোম্পানিতে রাজ করছে। ম্যানেজার জিজ্ঞেস করে, ম্যাডামের মানসিক অবস্থা এখন কেমন? শিমিং বলে, ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। অর্থাৎ শিমিং মিথ্যে বলছে। ও গার্ডকে ফোন করে বলে, 6 মাস হয়ে গেছে, তুমি এখনো লিংজিংকে খুঁজে পাওনি? ও গায়েব তো হতে পারে না। শিমিং বলতে থাকে, তোমাকে আমি জানে মারতে পারিনি, এটাই আমার ভুল। তখনই ও দূরে সুজিকে দেখতে পায়। শিমিং দৌড়ে সেখানে আসে, কিন্তু দেখা যায় এটা সুজি নয়। ও বাড়ি ফিরে আসে আর বলে, অনেক হয়েছে, এখন লিংজিংকে ভুলতে হবে। ও লিংজিং এর সকল জিনিস গুছিয়ে নেয় আর সবকিছু বক্সে ভরে নেয়। সেখানে একটি পুতুল ছিল। এই পুতুলটা লিংজিং শিমিংকে গিফট করেছিল, যে আমাদের বাচ্চার পুতুল এটা। শিমিং সেটাও বক্সে রেখে দেয়। শিমিং ঘুমিয়ে পড়ে, কিন্তু ওর ঘুম ভাঙলে ও দেখে লিংজিং এর সব জিনিস আবার আগের মতো সাজানো আছে। শিমিং হাইপার হয়ে যায় আর আবার ও সব জিনিস গুছিয়ে নেয়। এবার ও দূরে গিয়ে সব পুড়ে ফেলে আর পুরো ঘরে ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর ও ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ওর ঘুম ভাঙলে দেখে আবারও সে জিনিসপত্র একই রকম ভাবে রাখা আছে। ওর মনে পড়ে ক্যামেরার কথা। ও ক্যামেরা চেক করলে দেখে সুজি এসেছিল, আর সুজি একটি আলমারির ভেতরে ঢুকে যায়, যেই আলমারির ঠিক শিমিনের পেছনে। শিমিন প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে আলমারি খোলে। সেখানে ওই পুতুলটা ছিল। শিমিন লাফিয়ে ওঠে। তখন ও দরজায় শব্দ পায় আর ব্যাট হাতে নিচে আসে, কিন্তু দেখা যায় ওর মা এসেছে। যাই হোক, মা বলে 6 মাস হয়ে গেছে, লিংজিং এর খবর নেই, তুই পুরো কোম্পানি নিজের নামে করে নিছিস না কেন? শিমিং বলে, ও মারা যায়নি, ও মিসিং। মা বলে, তুই ব্যাট হাতে নেমেছিলি কেন? তখন শিমিং বলে, আমি সব জায়গায় সুজিকে দেখতে পাচ্ছি। মা বলে, চুপ কর, ও কবেই মরে গেছে, তুই ওর আত্মার শান্তিতে একটা কিছু কর। শিমিং ঘুমাতে আসে। তখন আবার ও সুজিকে দেখে লাফিয়ে ওঠে, কিন্তু এটা স্বপ্ন ছিল। ও তাড়াহুড়ো করে সেই লেকের কাছে আসে, যেখানে সুজি মরেছিল, আর আত্মার শান্তি পালন করতে চায়। তখন ও পানিতে সুজির ছায়া দেখতে পায় আর ওর কাঁধে কেউ হাত রাখে।
ও পেছনে তাকালে দেখে সুজি এখানে। সিমিং সেখানে অজ্ঞান হয়ে যায়। ওর জ্ঞান ফিরে ও ওয়াশরুমে আসে আর নিজের মুখ ধোয়। তখন আবারও সুজিকে দেখতে পায়। সিমিং ওর পিছু করতে থাকে আর নাম ধরে ডাকে। সুজি বলে, আমি তো মরে গেছি, তুমি তো নিজে আমাকে মেরেছ। সুজি ওপর থেকে লাফ দেয়। সিমিং তাকিয়ে দেখে সুজি নিচে পড়ে আছে। সিমিং দৌড়ে নিচে আসে, কিন্তু সেখানে কোনো বডি নেই। ও নিজেকে নিজেই থাপ্পড় মারতে থাকে যে আমি তো সুজিকে নিজের হাতে মেরেছি, ও বাঁচতে পারে না। ও ভেতরে আসলে ম্যানেজার বলে, আমি তো এইমাত্র সুজিকে দেখলাম, সে কি আপনার সাথে এসেছে? সিমিং অনেক রেগে যায় আর বলে, ও নেই, ও মরে গেছে। তখন সব কলিগরা বলতে থাকে, আমিও দেখেছি। একজন বলে এখানে দেখেছি, আরেকজন বলে ওখানে দেখেছি। যা শুনে সিমিং পুরো পাগল হয়ে যায়। ও চিৎকার করে বলতে থাকে, ও আসতে পারে না, আমি ওকে নিজের হাতে মেরেছি। যা শুনে সবাই হতবাক হয়ে যায় আর বলে, আমাদের পুলিশ ডাকতে হবে। তখনই সেখানে সুজি চলে আসে আর বলে, হ্যাঁ, এই হলো সে যে আমাকে মারতে চেয়েছিল। তখন সিমিং বলে, কি বলছো? তুমি তো আমার কত ভালো বন্ধু, আমি কি করে তোমাকে মারতে পারি? সুজি বলে, তুমি তো আমাকে মারার পোক্ত প্ল্যান করেছিলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুজি জিংলিংকে বলেছিল তোমার বাবাকে সিমিং মেরেছে। তাই জিংলিং প্রমাণ খুঁজতে বাড়ি যাচ্ছিল আর গাড়ি অব্দি পৌঁছাতেই সিমিং সুজিকে পানিতে ফেলে দিয়েছিল। কিন্তু সুজি ডুবে যায়নি, কারণ ওকে জিয়ান বাঁচিয়েছিল। জিমিং বলে, তোমাকে তো তোমার বোন মারতে চেয়েছে, আমার কাছে প্রমাণ আছে। তখন সেখানে লিংজিং এর এন্ট্রি হয়। লিংজিং বলে, কোন প্রমাণ, যা তুমি নিজে বানিয়েছো? সিমিং বলে, তুমি মানসিকভাবে অসুস্থ, তাই না ম্যানেজার? ম্যানেজার বলে, আমি জানি না। লিংজিং বলে, তুমি আমাকে শহরের বাইরে নিয়ে গেছো, যেখান থেকে জিয়ান আমাকে বাঁচিয়েছে। ও আমাকে নিজের বাড়ি নিয়ে যায়, যেখানে সুজি ছিল। তোমাকে ধরতে আমাদের কাছে প্রমাণ ছিল না, তাই সুজি এই প্ল্যান করেছিল। সুজি ইচ্ছে করে সিমিনের সামনে গেছিল। সিমিন ওর কাছে আসলে সেখানে অন্য মহিলা দাঁড় করিয়ে রেখেছিল। ও যখন সব জিনিস বক্সে গুছিয়েছিল, তখন লিংজিং সেগুলো আবার আগের জায়গায় রেখেছিল। সুজি পুরো বাড়ি ঘুরোঘুরি করছিল আর আলমারির মধ্যে ঢুকেছিল, আবার বেরিয়েও গেছিল, কিন্তু সেইটুকু ফুটেজ জিয়ান ডিলিট করে দিয়েছিল। সুজি যখনই সিমিংকে ভয় দেখিয়েছে, তখন জিয়ান সেখানে ছিল। আজ যখন সুজি রুফটপ থেকে লাফ দেয়, তখন ওর গায়ে দড়ি বাঁধা ছিল আর জিয়ান ওকে ধরেছিল। নিচে পড়েছিল জিংলিং। এত কিছুর পরেও সিমিং মানতে চায় না ও কালপ্রিট। ও বলতে থাকে, এসব মিথ্যে। তখন জিয়ানও সামনে চলে আসে আর বলে, আমাদের কাছে এখন যথেষ্ট প্রমাণ আছে, পুলিশে ফোন করা হয়েছে, তারা আসছে। সিমিং ভয় পেয়ে হাঁটু গেড়ে বসে আর লিংজিংকে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম করব না। তখন লিংজিং এর মনে পড়ে আগের সিমিনের কথা, যাকে ও ভালোবেসেছিল। কিন্তু এখন সিমিং আগের মতো নেই, ওর থেকে তো পশুও অনেক ভালো। লিংজিং কান্না করে বলে, না, আমি তোমাকে ক্ষমা করব না। সিমিংকে পুলিশ ধরে নিয়ে যায়, ওর জেল হয়ে যায়। এভাবে 5 বছর কেটে যায়। লিংজিং আর জিয়ান ওর বাবার কবরের সামনে ফুল নিয়ে আসে, যেখানে সুজিও আসে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর কিছু বুঝতে পেরেছো কিনা তাও বলে দিও। বাই।